গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচির সমাবেশ শেষ হওয়ার পর নিজেদের প্রাণ বাঁচাতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় নেতারা। প্রবল হামলা আর তাণ্ডবের মুখে প্রায় পালিয়েই নিরাপদ জায়গায় ফিরতে হয়েছে তাদের। 16 জুলাই বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে সমাবেশ শেষ করার পরপরই এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর ব্যাপক হামলার শিকার হয়। লঞ্চঘাট এলাকায় গাড়ির ওপর ছোড়া হয় ইটপাটকেল, যা নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। র্যাব ও পুলিশের সহায়তায় গোপালগঞ্জ ছাড়ার চেষ্টা করেন এনসিপি নেতারা, তবে শত্রুপক্ষের আক্রমণে বাধ্য হয়ে আবারও শহরে ফিরে আসতে হয় তাদের। পরবর্তীতে সেনাবাহিনীর একটি টহল দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের উপরও হামলা হয়। অবশেষে বিকেল 4:50 জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশের প্রহরায় সড়ক পথে গাড়িবহর নিয়ে বের হতে সক্ষম হন এনসিপি নেতারা। তাদের পরবর্তী গন্তব্য ছিল খুলনা এবং মোল্লারহাট। জাতীয় নাগরিক পার্টি গত 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে আজ গোপালগঞ্জে সমাবেশ ও পদযাত্রা ছিল। তবে সকালে পুলিশের গাড়িতে আগুন এবং ইউএনওর গাড়ি ভাঙচুরের মতো সহিংসতার মাধ্যমে বিরোধীরা এই কর্মসূচি বাধাগ্রস্ত করার চেষ্টা চালায়। পৌর পার্কে সমাবেশের মঞ্চেও হামলা ও ভাঙচুর চালানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম ও ডক্টর তাসনিম জারা। নেতারা জানান, তাদের রাজনৈতিক কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ নির্যাতন চালাচ্ছে। হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে 144 ধারা জারি থাকার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন কঠিন হয়ে পড়েছে। উত্তেজনা এবং সহিংসতা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গোপালগঞ্জের চলমান এই সহিংসতা কেবল একটি জেলা কিংবা দলের সমস্যা নয়, এটি দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার একটি অংশ। গোপালগঞ্জ থেকে প্রায় পালিয়ে ফিরতে হয়েছে এনসিপি নেতাদের। এই ঘটনা দেশের রাজনৈতিক পরিবেশের জন্য চিন্তার কারণ। শান্তি, সংলাপ এবং গণতান্ত্রিক কর্মসূচির প্রতি শ্রদ্ধার মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।